আসসালামু আলাইকুম দর্শক। জাগ্রত কবি মুহিব খান জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জি, এটা ইতিপূর্বে যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে। আসলে এটা কতটুকু সত্য? মুহিব খান কি সত্যিই নিজের আদর্শকে বিক্রি করে দিয়ে আবুল আলা মওদুদী সাহেবের আদর্শকে মেনে নিয়ে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন? আসলে আমরা কি কখনো ভেবেছি যে আমাদের সুপ্রিয় কবি, সাহিত্যিক এবং বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একজন কওমি ধারার আলেম, যার পূর্বপুরুষ থেকে শুরু করে যার বর্তমান পুরো পরিবারটাই হচ্ছে দেওবন্দি পরিবার, তাদের থেকে বিচ্যুত হয়ে কিভাবে জামায়াত ইসলামীতে যোগ দিলেন? জি, এই খবরটি ইতিপূর্বে আমরা যে শুনেছি, এটি একটি অপপ্রচার। আর এই অপপ্রচারটা কোনো জামায়াত ইসলামের ভাইরা করেনি। জামায়াত ইসলামী 2026-এর ইলেকশন করার জন্য ধার নিয়েছিল একটি দলকে ব্যবহার করার জন্য, যেই দলের নাম হচ্ছে খেলাফত মজলিস বাংলাদেশ। এই যে টুন 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 রিস্কা মার্কা, তাদের এই রিস্কা মার্কার পার্টিরা, এর যেটা ছাত্র সংগঠন আছে ছাত্র মজলিস, এই ছেলেরা, এদের কাজে শুধু অপপ্রচার করা। আর জামাতের পক্ষে কি কি নিউজ আসলো এগুলো আমাদেরকে জানানো। কেমনে কোন জায়গা দিয়ে জামাতের পক্ষপাতী হওয়া যায়, এরা শুধু এটাই খুঁজে। মনে হচ্ছে যেন এটা তাদের কর্ম, এটা তাদের কাজ। আমরা জানতাম মামুনুল হক সাহেবের ছাত্ররা এবারত প্রায় ফার্স্ট হয়, আর এখন দেখতেছি তারা অপপ্রচার করতে ফার্স্ট হচ্ছে। এটা সম্পূর্ণ একটি ভুয়া নিউজ। এই যে আপনাদেরকে স্ক্রিনশট দিলাম, দেখুন। মুহিব খান নিজে তার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন যে আমার নামে যে অপপ্রচারটি হচ্ছে, যে আমি জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি, এটি একদম পরিপূর্ণ ডাহা মিথ্যা কথা, এবং বলতে পারেন এটি অপপ্রচার। আমি মনে করি যারা এই অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। একজন দেওবন্দি আগাগোড়া পরিপূর্ণ দেওবন্দ মাসলাকের অনুসারী একটা গ্রুপের ব্যক্তি কিভাবে জামায়াত ইসলামীতে যাবে? এটা কি পান্তাবাদ মনে করেছেন? এটা কি আলী হাসান ওসামা মনে করেছেন, যাদের জীবনটাই পোল্টিবাজের মধ্যে চলে গেছে, দুদিন পর পর পোল্টি? এটা কবি মুহিব খান, মাথায় রাখতে হবে। যাই হোক, দেখেন দর্শক, আমিও এই যে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি এমন কিছু অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াত ইসলামের কোনো একটা ব্যাপারে আমি যদি হ্যাঁ বলি, কিংবা সেটা আমার ভালো লেগেছে, এর মানেই যে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। এই জন্য মানুষকে নিয়ে অপপ্রচার করলে আপনি গুনার ভাগীদার হবেন, আপনার গুনার পাল্লা বাড়বে, এছাড়া কিছুই না। এই রমজান মাসে গীবত, অপপ্রচার এগুলো যে ছাড়তে পারবে, তারই রোজা হবে সার্থক, তারই সিয়াম হবে সিয়াম। আর যারা এই রমজান মাসে অপপ্রচারের মধ্যে দিন আতিপাত করবে, দিনটাই কাটাবে অপপ্রচারের মধ্যে গুজব ছড়িয়ে দিয়ে। বর্তমান তো আর এক গুজব আসছে, এআই দিয়ে যে ছড়িয়ে দেয় অনেক কিছু, এআই দিয়ে যে ছড়িয়ে দেয়, এগুলো গুণের ভাগীদার হবে আপনারা। আশা করছি ওলামায়ে কেরামদের ব্যাপারে আমরা কখনোই এসব আবোল তাবোল নিউজ ছড়াবো না।